গোবিন্দ আদি পুরুষ ভজামে গোবিন্দ আদি পুরুষ তম ভজামে গোবিন্দ আদি পুরুষ তম ভজামে গোবিন্দ আদি পুরুষ তম ভজামে গোবিন্দ আদি পুরুষ ভজামি বন্দে জাত সগনর ঘুনা আদি পুরুষ ভজামি গোবিন্দ আদি পুরুষ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত আদি পুরুষ তম ভজামি
বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশব বিষ্ণুর ভগতি পদ দেবে শান্তব তুই নম নম আদি পুরুষ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমুহ ভজামি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দ गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः समागत शुद्ध कृष्ण अनुरागी भक्तवृन्दे श्री चरणे मोर वन्दना गे करी যে যার গুরু পদে মতি রেখে ভক্তগণ সবাই একবার হরি 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 যদি জগন্নাথ নাসিত আমার তবে কি তবে কি হইত কেমনে ধরিতাম দেহে আমার রাধার মহিমা কেমন সীমা রাধার মহিমা কেমন সুসীমা বল রাধার মহিমা কেমন সীমা আমার জগতে জানা
যদি বল বল রাধা মহিমা কে জানাতো আমার বলরাম যদি না আসিত বল রাধার মহিমা কে জানাতো যদি সুভদ্রা যদি না আসিত বল রাধার মহিমা কে জানাতো আমার সুভদ্রা যদি না আসিত বল রাধার মহিমা কে জানাতো আমার মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আমার মধুর বৃন্দ বিপিন মধুরী অবিশ্ব চাতুরী আমার বড় যুবতী দয়াল হরি দয়াল হরি দয়াল আমার বড় যুবতী ভাবের ভগতী আমার সকতি হইত সকতি হইত হরিবল হরিবল আমার গাও গাও সবাই জগন্নাথ দর্শন গাও গাও সবাই জগন্নাথ বলরাম সুভদ্রা সরল করিয়া সরল করিয়া আমার এ ভব সংসারে এমন দয়া আমারে ভব সংসারে এমন দয়া বল বল এ ভব সংসারে
হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ রাধে 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 আজ এসেছে ব্রজের মাকা প্রাণ সখা দেখিবিয়া নদীর নদী নদীর নদিয়া আজ এসেছে ব্রজের বাবা প্রাণ সখা দেখিবিয়া নদী নদিয়া নদী নদিয়া আজ এসেছে ঢং সেজেছে রং মেখেছে তো ঢং সেজেছি রং মেখেছি আমার বজ ধুলো মাখলো না আজ এসেছে ব্রজের মাতা প্রাণ সখা দেখিবিয়া নদী নদিয়া নদী নদিয়া আজ এসেছে তোমরা চিনো না রে ভাই সেজে গৌরার নিতা তোমরা চেনো না রে ভাই সে যে গৌরার নেতা তোমরা চিনো না রে ভাই সেজে জগায়ার মাথা তোমরা চেনো না রে ভাই সে যে জগাইয়ার মাথা তোমরা চেনো না রে ভাই সে যে জগাইয়ার মাথা হরি হরি তো তোমরা চেনো না রে মাইক ব্যাক সে যে জগাইয়ার মাধা তারা হরি 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 বলে হরি 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 বলে হরি গুণ গায় নদীর নদিয়া নদীর নদিয়া আজ এসেছে ব্রজের মাতা প্রাণ সখা দেখিবিয়া নদী নদিয়া নদী নদিয়া আজ এসেছে যদা যদা কি ধর্মস্য গ্লানির ভবতু ভারত ভারত অভ্যুত্থানগ্ন ধর্মস্য তদাত্মং সৃজামহ পরিত্রাণং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতা চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে
এই অধুনা কলিযুগে প্রেম ভক্তি সংস্থাপনের জন্য পাবন অবতার শ্রীমনে গৌর সুন্দর আমার 1407 শতাব্দী নদিয়া নবদ্বীপ জেলা শান্তিপুরী সচিগর্ভ মহারে নবে অবতীর্ণ হয়ে দেখতে পেলে এই অধুনা কলিযুগের মানুষ কেউ কৃষ্ণ নামে বলছে না যখন কেউ কৃষ্ণ নাম বলছে না পাবন অবতার শ্রীমনে গৌর সুন্দর আমার মনে মনে চিন্তা করে দাদা নিত্যানন্দের কাছে ছুটে চলল আরে দূর থেকে যাচ্ছি ডাকছি বলি দাদা দাদা গো দাদা দাদা গো বলি দাদা নিত্যানন্দ প্রভু বলছি শ্রীমন মহাপ্রভুকে গৌর সুন্দর কিছু বলবি শ্রীমন মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভুকে বলছে দাদা এই অধুনা কলিযুগের মানুষ কেউ কৃষ্ণ নাম বলছে না বলো না দাদা এরা কি কোনোদিন উদ্ধার পাবে শ্রীমান মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু তখন বলছেন দূর পাগল গৌর সুন্দর নিশ্চয়ই উদ্ধার পাবে হরে কৃষ্ণ মাইকম্যান কোথায় আছে চলে এসো हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गौर सुंदर निश्चय उद्धार पाবে कृष्ण তবে কলিযুগের মানুষ কি করে উদ্ধার পাবে জানি कृष्ण কি করে দাদা हरे हरे আমি বলছি हरे তায়তে বিষ্ণু তে দয়াল জগৎ মুখরি তা পরিচর্যায়া কালো তৎহরি সংকীর্তনা সমাগত শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার বিনীত নিবেদন এখানে অনেকে মায়েরা বসেছেন বাবারা বসেছেন দাদা ভাইরা বসেছেন কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য নিত্যানন্দ প্রভু আমার কি বললেন কৃতে দায়তে বিষ্ণুতে দায়তে জগৎ মুখরি তারপরে সেবা পরিচর্যায় কালো তৎহরি সংকীর্তনা কথার অর্থটা কি সত্যতে ধ্যান ধারণা তেতাই যাগযজ্ঞ তারপরে সেবা পরিচর্যা কলিতে হরিনাম সংকীর্তন নিত্যানন্দের কথা শুনে শ্রীমন মহাপ্রভু বলছে দাদা গো তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারলাম না তাহলে তুমি বলতে চাইছিস বলি দাদা তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারলাম না চলো না দাদা ভক্তদের নিয়ে আমরা ভক্তদের উদ্ধার করার জন্য সবাই মিলে বেরিয়ে পড়ি পথে পথে তাই আমার নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু আর তার পারিষদবর্গ সবাই মিলে চলছে পথে পথে ভক্তদের কাছে
আর যেতে যেতে নিত্যানন্দ প্রভু আমার কি বলছে গো, তোরা প্রেমিনী বিয়া আমার বদন ভুলি বলে না ধরিব, তোরা প্রেম নিবিয়ায় বদন ভুলি বলে না হরিব, তোরা প্রেম নিবিয়ায় বদন ভুলি বলে না ধরিব, তোরা প্রেম নিবিয়ায় বদন ভুলি বলে না হরিব, আমার লাউরে শরীর নিতাই ডাকে আমার লরে কি শরীর পে নিতাই ডাকে আমার নিতাই ডাকে হায় রে আমার গৌরী ডাকে আমার নিতাই ডাকে আইরে আমার গৌরী ডাকে তোরা প্রেম নিবিয়ায় বদন ভুলি বলে না ধরিব, তোরা প্রেমিয়া বদন ভুলি বলে না হরিব, আমার শান্তি পুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তি পুরো ডুবু ডুবু নদী ভেসে যায়, আমার দুকুল চেপে ঢেউ লেগেছে লাগলো গোড়ার আমার দুকুল চেপে ঢেউ লেগেছে লাগলো গোড়ার পায়, নিবিয়ায় বদন ভুলি বলে না ধরিব, তোরা প্রেমে বিয়ায় বদন ভুলে বলে না হরিব, না গৌরাঙ্গ সুন্দর বলছি দাদা গো, এই অধুনা কলিযুগের মানুষ তো কেউ আসছে না, তাহলে এরা কি কোনোদিন উদ্ধার পাবে না দাদা? পাবে তো সত্যি, তবে এক কাজ কর, নামটা যে দেব কোথায় দেব জানিস? নিত্যানন্দ প্রভুর কথা শুনেছি, মন মহাপ্রভু বলছে দাদা গো, নামটা কোথায় দেবি? কোথায় দেব জানিস? বলছি শোন ভাই, এ না দেব দোকানে, এই নামে দেব দোকানে, এ নাম 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 দেব দোকানে, যদি কৃষ্ণ নাম কেউ না শোনে, এ নাম দেব দোকানে, যদি কৃষ্ণ নাম কেউ না শুনে, এ নাম দেব দোকানে, শ্রীমন মহাপ্রভু বলছে দাদা গো, এই নাম তোমার কোনো দোকানদারে নেবে না গো,
শ্রীমন মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু তখন বলছে, ওরে ভাই, আমি তো কোনো দোকানদারি কৃষ্ণ নাম দেব না রে। তোরা উল্টো বুঝলি রাম, তোরা উল্টো বুঝলি রাম, তোরা উল্টো বুঝলি না, তোরা উল্টো বুঝলি না। তোরা উল্টো বুঝলি রাম, তোরা উল্টো বুঝলি রাম। তোরা উল্টো বুঝলি না, তোরা উল্টো বুঝলি না। আরে কোন দোকানদারে কৃষ্ণ নাম নেব না রে ভাই, তবে কোথায় দেবে দাদা? এই অধুনা কলিযুগে কলির বদ্ধ মুরব্বী সকলদের দুটো কর্ণার হরে কৃষ্ণ নাম দিয়ে যাব। সমাগত শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, দুটো কর্ণকে হরে কৃষ্ণ নাম দিয়ে যাবেন বলছি। তাহলে আমাদের আপনাদের মধ্যে কানটা কয় প্রকার রয়েছে? তিনটি কান, কুলকান, চঙ্গাকান আর চালনী কান। কুলকানটি কাকে বলা হয়? ওই প্রত্যেক বাড়িতে মা বোনরাই ব্যবহার করেন। বাড়িতে যখন চালটাকে পরিষ্কার করে তখন একটা কুলো থাকে না বাড়িতে, সেই কুলোর মধ্যে চালটাকে দিয়ে কুলোটাকে ফেলে দিয়ে চালটাকে ধরে রাখে, তাকে বলা হয় কুলকান। আরে চঙ্গাকানটা কাকে বলা হয়? প্রত্যেক বাড়িতে মায়েরাই ব্যবহার করে। তা কেমন করে ব্যবহার করে? ওই যে রান্না হয়, উনুন থাকতো আগেকার দিনে, তা উনুনে রান্না, এখন তো গ্যাস হয়ে গেছে, মায়েরা গ্যাসেই রান্না করে। তাই উনুনে রান্না করার সময় একটা চোঙা থাকতো, এ পাশে ফুঁক দিলে ও পাশে বেরিয়ে যেত, তাকে বলা হয় চোঙা। চালুনি কানটা কাকে বলা হয়? যে কানে কিছুই শোনা যায় না, বধির, কালা, কোনো কাজেই লাগে না। তাহলে আমাদের আপনাদের মধ্যে কোন গানটি প্রয়োজন বলুন তো গোবিন্দের শ্রীচরণে পেতে হল? আমাদের আপনাদের কোন গানটি প্রয়োজন জানেন? আমরা আপনারা সবাই গৃহী মানুষ, সংসার সংসার বলে মোরা কাটাইলাম কাটাইলাম লাভ না ঘইল মোদের ঘটিল জঞ্জাল। ঘটিলা নামে রাস্তায় ছাড়া জীবী কেমনে তরিবে, মনে তরিবে। আমার মধুমাখা কৃষ্ণ নাম সবাই একবার বদনে বলিবে। বলিবে। তাই আমার সাধক কবি সিদ্ধান্ত করে বলবেন, একবারে বল রে বদনে সবাই শুনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণের নাম। একবার বল রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। ও নাম বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, বলে মদন ভরে জ্বালা যাবে দূরে। আমার সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। আমার বলে মদন ভরে জ্বালা যাবে দূরে, বলে মদন ভরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। আমার বদন ভরে না বলে নেবে, একবার বদন ভরে নাম বলে রে। তোমরা বলে পার সুযোগ পেয়েছো ভালো, বদন ভরে না বলে নেবে। বলবার সুযোগ পেয়েছো ভালো, বদন ভরে নাম বলে রে। আমার ডাকো তারে দিহি, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে,
হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সমাগত শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, নিত্যানন্দ প্রভু আমার কি বললেন? কৃতি ধায়তে বিষ্ণুতে তাই আমি জগতম করি, তারপরে সেবা পরিচর্যায় কলৌ তথর সংকীর্তন। কথার অর্থ কি? সত্যতে ধ্যান ধারণা তেতাই যাগযজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা কলিতে হরিনাম সংকীর্তন। তাই এখানে প্রথমে আলোচনা করব সত্য, তেতা, তারপর কলি, চারটি যুগ। তা চারটি যুগের মধ্যে নরককুণ্ড রয়েছে 84 নরককুণ্ড। তা 84 নরককুণ্ডগুলো সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার করলেন কি? চারটি যুগে নরককুণ্ডগুলো সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক যুগের জন্য নরককুণ্ড কত করে বললেন? না 21 করে। সত্য যুগের জন্য নরককুণ্ড দিলেন 21, তেতা যুগের জন্য নরককুণ্ড দিলেন 21, তারপরের জন্য নরককুণ্ড 21 আর কলিতে নরককুণ্ড রয়েছে। তাই বারে প্রথমে বলবো, আপনারা অনেকে বসেছেন, অনেকে দাঁড়িয়ে রয়েছেন। সত্য, তেতা, তারপর কলি, ওই চারটি যুগের মধ্যে সত্য যুগে কোন প্রভু ছিলেন এবং সত্য যুগের পরমায়ুটা কত ছিল? সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্য যুগের পরমায়ুটা কত বললাম না? 17,28,000 বৎসর। সত্য যুগে কোন প্রভু আবির্ভূত হলেন? সত্যনারায়ণ। তা সত্যনারায়ণ যখন আবির্ভূত হয়েছিলেন সত্য যুগে, তার একটা প্রতীক চিহ্ন নিয়ে এসেছিলেন। প্রতীক চিহ্নটা কি? না শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে ধরাধামে আবির্ভূত হলেন ভক্তদের উদ্ধার করার জন্য। তা সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার করলেন কি? 21টা নরককুণ্ড দিলেন সত্য যুগের মানুষকে। সত্য যুগের পরমায়ুটা 17,28,000 বৎসর। 17,28,000 বৎসরের মধ্যে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। সত্য যুগের মানুষ ছিল 21 হাত লম্বা। সত্য যুগের মানুষ ভক্ষণ করতেন সোনার থালা। কিন্তু ধ্যান ধারণা করার পরে সত্য যুগের মানুষ মনে মনে চিন্তা করলেন, কেমন করে গোবিন্দের শ্রীচরণে কৃপা লাভ করব। তাই সত্য যুগের মানুষ ধ্যান ধারণার দ্বারা গোবিন্দকে লাভ করেছিল। তাদের জন্য যে সৃষ্টিকর্তা ব্রহ্মা 21টা নরককুণ্ড দিয়েছিল, দিতে পারলেন না, মাত্র একটি নরককুণ্ড দিলেন। সত্য যুগ চলে গেল। সত্য যুগের পরে এলেন তেতা যুগ। তেতা যুগের পরমায়ুটা কত? না সত্য যুগে ছিল 17,28,000 বৎসর। 17,28,000 বৎসর থেকে কমে গিয়ে তেতা যুগের পরমায়ুটা কত হলো? না 12,96,000 বৎসর।